আসসালামু আলাইকুম। পলিটিক্স ক্লাবের মুখোমুখি অনুষ্ঠানে আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান এবং পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক শেষ বেলায় রাতে আপনাদের মুখোমুখি হলাম। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণে আমরা এসে হাজির হয়েছি। আমাদের পলিটিক্স ক্লাবের স্টুডিওতে হট সিটে বসে আছেন বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ হোসেন, আছেন জাতীয় শক্তির চেয়ারম্যান শরীফুল ইসলাম এবং আছেন নবাব সালেহ আহমদ, যুগ্ম মহাসচিব, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট। আপনারা সবাই কেমন আছেন? আজকের পলিটিক্স ক্লাবের মুখোমুখি প্রথমেই জানতে চাই জাতীয় শক্তির চেয়ারম্যান শরীফুল ইসলাম ভাই, আপনি একটু বলবেন কি হতে যাচ্ছে আগামীকাল 31শে ডিসেম্বর? আমি ভালো আছি, তবে জাতি ভালো নেই। আগামীকাল একটি আতঙ্কের দিনের নাম 31শে ডিসেম্বর 2024-এর ঘটনাবহুল দিনের শেষ দিন। আচ্ছা, এই দিনকে কেন্দ্র করে একটি উত্তাপ সারাচ্ছে, উত্তাপ সেই শহীদ মিনারে। এবং শহীদ মিনার থেকে কেন্দ্র করে এটা বাংলার পথে প্রান্তরে ছড়িয়ে যায় কিনা, কী হয় বাকিরা আলোচনা করবেন এবং আমি করব। মানে পথে প্রান্তরে কি ছড়িয়ে যাবে? এটা কি এই মানে সেই সচিবালয়ের আগুন নাকি? এটা তো যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তাপ ছাত্র কোঠার আন্দোলন আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, ইচ্ছে করলে এই আগুনটা এখানেই নিভিয়ে দেওয়া যেত। কিন্তু যখন এই আগুনকে নিভানো গেল না, তখন এই আগুন বাংলাদেশের গ্রামে চলে গেল, একটি বিপ্লব হলো। এই বিপ্লবে একটি সরকারের পতন হলো। আগামীকালকে এমন কোনো দাবি দেওয়া আছে নাকি? এই ধরনের কিছু বটে, যার কারণে সরগম হচ্ছে খুব জোর করে। আপনার কাছে আসবো। মাসুদ হোসেন, মুসলিম সমাজের চেয়ারম্যান, আপনার আজকে নির্বাচন পদ্ধতি সংস্কার আন্দোলনের জন্য একটা প্রস্তাবনা দিয়েছেন, মানে সংসদ ভবনের নির্বাচন সংস্কার রাষ্ট্রীয় কমিটির কাছে। তো এটা দিয়ে শুরু করবেন, আর আপনার কাছে সেই প্রশ্ন সমান্তরালভাবে রইল, কি হতে যাচ্ছে আগামীকাল? বিষয় হলো, আপনি যে প্রথম প্রশ্নটি করেছেন, তো এই প্রশ্নটির উত্তর হলো, মুসলিম হিসেবে আমি বলতে হয় যে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে এভাবে শুকরিয়া জ্ঞাপন করতে হয়। আলহামদুলিল্লাহ ভালো আছে। একজন রাজনীতিবিদ হিসেবে বলতে হবে যে অপকটে জাতি হিসেবে আমরা বর্তমান যে সময়টুকু পার করতেছি সেটা অত্যন্ত কঠিন সময়। আচ্ছা আচ্ছা। তো এখন আমরা আশা করেছিলাম যে 5ই আগস্ট স্বৈরাচার পতনের পরে দেশ ভালো শক্তিশালী অবস্থানে পৌঁছাবে, শক্তিশালী আপনার রাষ্ট্র গঠিত হবে, রাষ্ট্রীয় ব্যবস্থাপনা গঠিত হবে। তো যাই হোক, এখানে আমাদের মূল যে সমস্যা, আমাদের পার্শ্ববর্তী দেশ যারা বরাবরই আমাদের উপরে আধিপত্য বিস্তার করে চলছে, এদের কূটকৌশলের কাছে আসলে যারা এই 5ই আগস্টের পরে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন বা রাষ্ট্র পরিচালনা করতেছেন, এরা আস্তে আস্তে হেরে যাচ্ছে। তো এই বিষয়টা আমি মনে করি যে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তাদের ভাবা প্রয়োজন, নাম্বার 1। নাম্বার 2, আপনি যে কথাটা বলেছেন, আমি এই সরকারকে সাধুবাদ দিতে চাই যে ওনাদের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যে ইতিমধ্যে ওনারা 2টি কমিটি গঠন করেছেন রাষ্ট্রীয় উদ্যোগে। একটি কমিটি হলো সংবিধান সংশোধন কমিটি, আরেকটি হলো নির্বাচন ব্যবস্থাপনা কমিটি। আচ্ছা আচ্ছা, সংস্কার কমিটি, নির্বাচন ব্যবস্থাপনা সংস্কার কমিটি, এই 2টি কমিটি করেছেন এবং এই 2টি কমিটি আহ্বান করেছেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে তাদের প্রস্তাবনা আকারে কি ধরনের সংস্কার প্রয়োজন নির্বাচন ব্যবস্থাপনায়। আচ্ছা, এবং আপনার
আমাদের যে সংবিধানে কি কি সংশোধনী আনতে হবে এ বিষয়ে তারা প্রস্তাবনা চেয়েছেন এবং সবার প্রস্তাবনাগুলো একত্রীকৃত করে হয়তো তারা একটা সিদ্ধান্ত উপনীত হবে। এরই আলোকে আমরা সংবিধান নিয়ে এই মুহূর্তে কোনো প্রস্তাবনা পেশ করি নাই, সংবিধানের বিষয়টা আমাদের আরো ভাবা প্রয়োজন আছে। এর কারণ হলো সংবিধান যদি সংশোধন করতে হয় তাহলে যেহেতু এই সরকারটা বর্তমান সংবিধানের আলোকে শপথ নিয়েছে, তাহলে সেই ক্ষেত্রে এদের সংবিধান সংস্কার করার বা সংবিধান সংশোধন করার কতটুকু আপনার রাইট আছে এ বিষয়টা একটা ভাবার বিষয় আছে। যার ফলশ্রুতিতে আমরা এখনো পর্যন্ত সংবিধান সংশোধন করার কমিটির কাছে কোনো প্রস্তাবনা আমরা রাখিনি। যদি এই সরকারটি আপনার বিপ্লবী সরকার হতো তাহলে আমরা আরো আগেই সংবিধান সংশোধন করার জন্য একটি প্রস্তাবনা লিখিত আকারে পেশ করতাম। তো কিন্তু যেহেতু সংবিধানের আলোকে একটি নির্বাচন বাধাবাধকতা রয়েছে, দীর্ঘদিন তো দেশে একদলীয় শাসন ব্যবস্থা চলে গেছে, এখন এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক একটু আমাকে আধা মিনিট সময় দেন। একটা বিষয়ে যদি অনেক লম্বা বলেন এই বিষয়ের বাকি অংশগুলো নোট রাখেন, আমরা একটু আসবো আপনার কাছে। নবাব সালেহ আহমদ যুগ্ম মহাসচিব, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, আপনাদের মানবাধিকার সংগঠনের কি কাজ এবং আপনারা সামনে কি দেখতে পাচ্ছেন, অশুভ না শুভ সংকেত সংক্ষেপে বলবেন। রাত গভীর হয়েছে, আমরা আবার ফিরে যাব শরীফুল ইসলামের কাছে। উনি আপনার বক্তব্যের পরে উনি জাতীয় শক্তির চেয়ারম্যান, তারপর মাসুদ হোসেন, বাংলাদেশ মুসলিম সমাজের মাসুদ হোসেন বাকি কথাগুলো বলবে, আমাদের অনুষ্ঠান শেষ হবে। জনাব নবাব সালেহ আহমদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গ্রিন পার্টির চেয়ারম্যান প্রিয় ভাই রাজু ভাইকে এবং দেশবাসীকেও আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আসলে মানবাধিকার বিষয়ে বলতে গেলে আমরা জানি জুলাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনের মাধ্যমেই একটা ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। ফ্যাসিস্ট সরকারের পতনের মূল কারণ হচ্ছে ওই সরকার বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে, যেমন গুম, খুন, হত্যা, ধর্ষণ, নির্যাতন সহ নির্বিচারে মানুষকে গ্রেফতার করা, হত্যা করা। আর এ ধরনের বিভিন্ন রকম মানবাধিকার লঙ্ঘনের কারণেই মূলত ওই সরকারকে, ফ্যাসিস্টকে পাঠানো হয়েছে। কিন্তু এই ফ্যাসিস্টকে পাঠানোর পরও আমরা যে নতুন অন্তর্বর্তীকালীন যে সরকার পেয়েছি, এই সময়েও কিন্তু মানুষ বিভিন্নভাবে মানবাধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে। যেমন চাঁদাবাজির শিকার হচ্ছে, লুটতরাজের শিকার হচ্ছে, আরো বিভিন্ন রকমের মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ সমাজে হচ্ছে। কিন্তু মানবাধিকার সংগঠনগুলোর ভূমিকা কি এখানে? শুধু বছর শেষে একদিন মানবাধিকার দিবস উদযাপন করা নাকি আরো কিছু? আসলে বহির্বিশ্বে মানবাধিকারকে যেভাবে মানুষ মূল্যায়ন করে, বাংলাদেশে কিন্তু সেভাবে মানবাধিকারকে মূল্যায়ন করা হয় না। তার কারণ হচ্ছে রাষ্ট্রীয়ভাবে। আর কারণ আছে একটা, সেটা হচ্ছে যে আমরা মানবাধিকারটাকে শুধু যে 10ই ডিসেম্বর যে বিশ্ব মানবাধিকার দিবস বা জাতীয় মানবাধিকার দিবস, এই দিনের মধ্যে আমরা মানবাধিকার দিবসটাকে সীমাবদ্ধ রেখে দিই। কিন্তু একজন মানবাধিকার কর্মী হিসেবে মানবাধিকার সংগঠনগুলোর যে অনেক দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর, সেগুলো তারা আসলে যথাযথভাবে করে না করার কারণে আমরা সেই মর্যাদা বা মূল্যায়ন আমরা পাই না। আগামীতে আপনার সাথে এই ব্যাপারে আরো কথা বলবো। নবাব সালেহ আহমদ মানবাধিকারের চুলচেরা বিশ্লেষণ হবে, সেই সাথে আগামী দিন কি হচ্ছে সেটার কিছু অংশ আমরা অধ্যক্ষ শরীফুল ইসলাম জাতীয় শক্তির চেয়ারম্যান, ওনার কাছ থেকে শুনে আমরা মাসুদ হোসেন সাহেবের কাছে যাব। অধ্যক্ষ এম শরীফুল ইসলাম, আপনি তো বিচক্ষণ এবং শিক্ষক,
এবং শিক্ষক নেতা। তো কি দেখছেন দূরদৃষ্টি, আপনার দূরদৃষ্টি কি হচ্ছে দেশে? আমার দৃষ্টিতে ছাত্র শক্তি ছাত্রই বল, আমরা ছাত্রদল, জাতীয় কবি বলেছে। ছাত্ররাই ইতিহাসের পাতা উন্মোচন করে, আন্দোলনের সৃষ্টি করে, সফলতা লাভ করে। বিগত দিনে 16 বছর 15 বছরের রাজনৈতিক দল একখানে হয়েও ঈদের পরে আন্দোলন হবে, সরকারের পতন হবে, মাজা ভেঙে দেবো, হ্যাঁ সরকারকে টানিয়েছে নামাবো, বহু ধরনের আন্দোলন সংগ্রামের হুঙ্কার ঝঙ্কার বহু এই 2024-এ বিভিন্ন সময় আমরা দেখি। এখন ছাত্ররা যেহেতু হুঙ্কার দিয়েছে, আর একটা কথা, ছাত্ররা সংস্কার চাচ্ছে, সেটা ছাত্ররা 17 বছর বয়সে ভোটার হতে চাচ্ছে। এটা জামাতও সমর্থন করেছে। আচ্ছা আচ্ছা। আবার ছাত্ররা রাজনৈতিক দল করতে যাচ্ছে, এটা বিভিন্নভাবে কিছু মানুষ তাদেরকে সাপোর্ট দিচ্ছে, সহযোগিতা করছে। কিন্তু পক্ষান্তরে যারা বিজ্ঞ পূর্বীন রাজনৈতিক দল, তাদের কাছে আবার তারা একটা প্রতিহিংসার দল হিসেবে তারা আবির্ভূত হচ্ছে। যা পুরানা দল, রাজনৈতিক দল, আমরাই রাজনীতি করি দীর্ঘদিন, আমরাই চালাবো, ছাত্ররা এখানে পাঠশালায় চালিয়ে যাবে, আমাদের সন্তান। আমি একটা কথা বলি, নতুন বছরের অঙ্গীকার জাতীয় ঐক্য, রাষ্ট্রের সংস্কার ও নির্বাচন, এর উপরে আলোচনা হবে আগামী 1 জানুয়ারিতে আমাদের এই জায়গায় আমরা করব। এখন আগামীকাল যে ডামাডোল বাজতেছে, এর অগ্নিশিখা, বন্যশিখা বা জ্বলন্ত শিখা বা চিরন্ত শিখা বা এর মশালের আলো কতটুকু যাচ্ছে এবং কে জ্বালাতে চাচ্ছে? কারণ একটি আলোর কণা থেকে লক্ষ আলো জ্বলে, আবার এই আলো একটা নিভে দিলে সব আলো নিভে যায়। অতএব একটা সুইচের খেলা, এই সুইচতে কে নাড়ে, কে কলকাঠি নাড়ে, আর কিনেই হচ্ছে, এটা দেখার বিষয়। এবং গতকাল দেখছি জামাত এবং বিএনপির পরস্পর বিরোধী বক্তব্য পত্র পত্রিকায়, এটা জাতিকে দ্বিধাবিভক্ত নিয়ে যাচ্ছে। কারণ একা মানে ব্যক্তি আর ঐক্য মানে শক্তি, এই জন্য আমার জাতীয় শক্তি। এই জন্য আপনার জাতীয় শক্তি, আপনার জাতীয় শক্তি বাংলাদেশে শক্তি সঞ্চার করবে। আগামীকাল কোনো একটা আসনের সংকেত আপনি পেয়েছেন, বলেছেন 31শে ডিসেম্বর কী হতে যাচ্ছে বাংলাদেশে। আমি পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক রাজু আহমেদ খান এবং গ্রিন পার্টির চেয়ারম্যান যাচ্ছি মাসুদ হোসেন। আপনার কাছ থেকে শেষ চুম্বকটুকু নিব, কী হতে যাচ্ছে আগামীকাল বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাসুদ হোসেন বলবেন। আপনি যে পূর্বের কথাই তো শেষ করতে পারলাম না, ওটা অল্প একটু পূর্বের কথা বলেন, তারপরে শেষের কথা বলেন। তো সেটা হলো যে কথা বলেছিলাম, তার সংস্কার প্রয়োজন। এই সংস্কার প্রয়োজন আমরা উপলব্ধি করেই নির্বাচন পদ্ধতি সংস্কার আন্দোলন নামে সংগঠনটা আমরা করি, এবং এই সংগঠনের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থা কমিটির কাছে 10 দফা প্রস্তাবনা আমরা পেশ করেছি। দেখা যাক ওনারা কতটুকু এই বিষয়ে আলোচনা করে কি সিদ্ধান্ত নেয়, এটা হলো কথা। আর আপনি যেটা কথা বলেছিলেন যে আগামীকালকে কি হতে যাচ্ছে, আচ্ছা, আমি সবসময় পজিটিভলি আমি দেখি, নেগেটিভ কখনোই দেখি না। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই যে হয়তো ছাত্ররা কিছু দাবি দাওয়া পেশ করবে, এমন কিছু হতে পারে। আচ্ছা, যে দাবি দেওয়ার আলোকে হয়তো বা কিছু বাস্তবায়ন কতটুকু হবে, কিছু হতে পারে, কিছু নাও হতে পারে। এইরকমই, এর চেয়ে বেশি কিছু আমার মনে হয় হওয়ার সম্ভাবনা আমি দেখি না। যাই হোক, আমি আশা রাখি এখানে দেশবাসীর উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। দেশ যেভাবে আছে ভালোভাবেই চলবে, আচ্ছা, এই আশাবাদ আমরা করতে পারি। মানে আপনি কোনো আশঙ্কা দেখছেন না এবং সব কিছু উতরে যাওয়া সম্ভব যদি আমরা ঐক্যবদ্ধ থাকি। এবং আপনার এই বক্তব্যের মধ্য দিয়ে আজকে পলিটিক্স ক্লাবের আলোচনা আমরা এখানে শেষ করব। আমি রাজু আহমেদ খান, গ্রিন পার্টির চেয়ারম্যান, পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক। হয়তো আমি আপনার সাথে একটু এই বিষয়ে একটু শেয়ার করি যে কি ধরনের দাবি দেওয়া আসতে পারে। আচ্ছা, বলেন। হয়তোবা যে ফ্যাসিস্ট শেখ হাসিনা পলায়ন করেছে, কিন্তু তার যে নিয়োগকৃত প্রেসিডেন্ট তিনি লাইভ টক শোতে আছি, বহাল তবিয়তে আছে, তো তার হয়তোবা অপসারণ দাবি করতে পারে আগামীকাল। এইটাই আমার মনে হচ্ছে হতে পারে, এর বেশি কিছু আমি আসলে দেখতেছি না। 2/2 পুরানা পল্টন আজিজ অটো 14 তলায়। আসেন, শেষ করে দেবো।
জি, আপনি বলেন। হ্যাঁ, তো এটাই মূলত, এছাড়া তেমন কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতেছি না। হয়তো একটা গণজামায়াত হবে শহীদ মিনারে, কিছু দাবি দেওয়া ছাত্ররা করবে, এই দাবির ভিতরে একটা দাবি থাকতে পারে রাষ্ট্রপতির অপসারণ। রাষ্ট্রপতির অপসারণ মাঝপথে রাষ্ট্রপতির অপসারণ নিয়ে মানে এখন আর কথা নাই মার্কেটে। প্রথম ছিল, অনেকে বলে যে এই সংবিধানের অধীনেই তো রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তো সেই শপথের অধীনে একটা মোটামুটি সুরাহা হয়েছে। এখনও কি সেই পসিবিলিটি, এখনও কি সম্ভাবনা এখনো আছে? না, এটা তো আসলে যেহেতু বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে, তিনি পালিয়েছেন, তো তার যে রাষ্ট্রপতি, এই রাষ্ট্রপতিও হয়তোবা তার ক্ষমতা ছেড়ে দিতে পারেন, আশঙ্কার কিছু নাই। এটা একটা বায়বীয় কথাবার্তা বলে মনে হচ্ছে। রাষ্ট্রপতি কেন ছাড়বেন? সেই রাষ্ট্রপতি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তারেক জিয়ারে ইনভাইট করেছেন, এখন দাওয়াত খাওয়া খেয়েই হচ্ছে। এই রাষ্ট্রপতির অধীনেই 16ই ডিসেম্বরে এক ঝাঁক রাজনৈতিক স্টার ওখানে খুব মানে আনন্দ উৎসব করেছেন। এই রাষ্ট্রপতিকেই আবার তাড়াতে চেয়েছেন। এই যে মানে সাংঘর্ষিক ব্যাপার। এই কখন বলে রাষ্ট্রপতি তুমি যাও, এই রাষ্ট্রপতির ওখানে চা খাচ্ছে। এই রাষ্ট্রপতি যখন ইনভাইট করছে তখন খুব অনেকে খুশি হচ্ছে, আবার কাউকে ইনভাইট করছেও না, কাউকে চোখেই দেখছে না। তো এরকম বাংলাদেশে আরও অনেক রাজনৈতিক দল আছে যাদেরকে তালিকাভুক্ত করার, অন্ততপক্ষে এই ধরনের আলোচনা, সংলাপ, ইনভাইটেশন তালিকাভুক্ত করার জন্য তো আমরা ডিবি, এসবি, এনএসআই এদেরকে বেতন দেই নাকি? সেখানে জাতীয় শক্তি, সেখানে গ্রিন পার্টি, সেখানে মুসলিম সমাজকে তালিকায় কম্পিউটারে সার্ভারে ঢুকছে না কেন? 2013 সালে এম শরীফুল ইসলাম 2009 সালে, হ্যাঁ, আজ থেকে বহু বছর আগে, হ্যাঁ, শেখ হাসিনা তার পিএসকে দিয়ে টেলিফোন করেছিল, 11টার সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসবেন, আপনার সাথে আমি মিটিং। আপনাকে করেছিল? আমাকে করেছিল, আমি তো যাইনি। আপনি কেন জান নাই? আর এরা এত লৌকিক, আপনি জান নাই কেন? যাইনি, তার আদর্শের সাথে আমার আদর্শ মেলে না। আপনি তার আদর্শের কথা তো পরে জানলেন, আগে তো জানতেন না? না, আগেও জানতাম, আমি তখন থেকে যাই নাই। কিন্তু আপনার তো ওই ঘরানার ওদিকে ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি না, আমি রাষ্ট্রীয় চেয়ারে, সামাজিক সংগঠন, রাষ্ট্রের সচিব মন্ত্রী। একটা জিনিস দেখাতে পারবেন যে রাষ্ট্রের একটা জিনিস আমরা স্পষ্ট, যে আপনি নির্বাচন করেন নাই, হ্যাঁ, এবং একটা জিনিস সুস্পষ্ট যে আপনি ফ্যাসিবাদ সরকারকে সমর্থন করেন নাই। সেজন্য আপনাকে পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজকের আলোচনা আমরা এখানে শেষ করতে চাই, এবং আমাদের সাথে আপনি ছিলেন জাতীয় শক্তির চেয়ারম্যান। আমরা ভবিষ্যতে আপনি থেকে শক্তি ধার নেব এবং আরও শক্তিশালী হব। মুসলিম সমাজের চেয়ারম্যান মাসুদ হোসেন, এবং সে সাথে আমাদের সাথে আছে নবাব সালেহ আহমদ, যুগ্ম মহাসচিব, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট। এবং আপনার সাথে আমরা মানবাধিকার বিষয় নিয়ে আরও কথা বলবো। আমরা আসলে কেউই পারফেক্ট নই, যেমন উপস্থাপনায় আমি অত্যন্ত কাঁচা, এবং আপনারাও আমার সঙ্গে বলতে পারেন যে রাজনীতিতে আপনারাও অনেক শিক্ষানবিশ, আমরাও শিক্ষানবিশ, কিন্তু আমরাই ভবিষ্যৎ। কারণ এদেশের যারা পোরখাওয়া রাজনীতিবিদ আছেন, যারা তাদের এশিয়ার খুবই খারাপ, তারা একবার এই ঘাটে একবার ওই ঘাটে। তো আমরা যেন একটি শক্তিশালী অবস্থানে দাঁড়াতে পারি। নির্বাচন কমিশনের কাছে একটা প্রস্তাবনা দিয়েছি আমরা, নির্বাচন পদ্ধতি সংস্কার আন্দোলনের ব্যানারে। এটা যেন সাকসেসফুল হয়, সে সাথে আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের জন্য একটি সঠিক রাজনীতির উন্মেষ ঘটে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায়, শুভরাত্রি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। এটা প্রয়োজন ছিল, বুঝছেন, এই আলোচনাটা খুব প্রয়োজন ছিল, কি হইতে যাচ্ছে আগামীতে। এখন শেয়ার দিয়ে আমি চলে দিয়ে দিব, এটা অনেক সমস্যা।